বসে কিভাবে কুম্ভ স্নান করার প্রাপ্তি পাবেন সেটাও শুনলাম। অনেকের কাছ থেকে অনেকবারই অফার পাচ্ছি। গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিতাস লাইফস্টাইল। আর আমি সৌমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি এমনি বিন্দাস আছি, খুব ভালো আছি। এখন বাজে 12:30, 27শে জানুয়ারি আজকে, সোমবার। কালকে সানডে দাদার ওখানে ছিলাম। সকালবেলায় এসে মানে খুব হুটোপুটি লেগে গেছে। 9:30 নাগাদ এলাম। তারপরে সমস্ত মানে বাজার টাজার করলাম। দুদিন ধরে সেরকম বাজারে কিছু ছিল না। তার আগের দিন দেশের বাড়ি, বাপের বাড়ি যেটা অরিজিনাল দেশের বাড়ি, খান্দ্রা গেছিলাম। কালকে দাদার ওখানেই ছিলাম। আমাদের একটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে সমস্ত জায়গা থেকে এখন সাফাই অভিযানের মতো সমস্ত জায়গা থেকে সব বাজার উঠে গেছে। একদম মেন বাজার যেখানে, সেইখানে সবজি টবজি সমস্ত কিছু, মানে একটা আদা লঙ্কা রসুন নিতে গেলেও অনেকটা যেতে হবে। গেলাম, সমস্ত বাজার করে নিয়ে এলাম। আর চান পুজো কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাও এসেছিলো আমার সাথেই বাজারে, অর্থাৎ আমি যখন এলাম আমার সাথেই এলো। নিয়ে পাউরুটি দুজনে ভাজলাম, পাউরুটি ঘি দিয়ে ভাজলাম। আর একটু গোপালেরই প্রসাদের মিষ্টি ছিল, সেই দিয়ে তোমার দাদাও খেয়ে চলে গেল, আর আমিও খেয়ে নিলাম। তো ভাবলাম ভিডিওটা শুরু করি, দেরি হয়েছে। আর এমনিতেও ডেলি ব্লগ তো এখন খুব একটা বানানো হচ্ছে না। যাই হোক, আবার একটু একটু করে বানাবো অবশ্যই। কেন, যারা আমার ভিডিও দেখে, রোজকার দেখতো, তারা বলে যে কেন ভিডিও দাও না। কাকার কাজ পড়েছে একদম সরস্বতী পুজো চলাকালীন, একদম 2, 3, 4, 2 তারিখ তো নয়, 3 তারিখ সরস্বতী পুজো, 4 তারিখ আমাদের তো শীতলা ষষ্ঠী খাওয়া দাওয়া, আর 4 তারিখ ছিল যেটা নিয়মভঙ্গ, যেটা ভোজ যেটাকে বলে। তো যাই হোক, এই কারণের জন্যই ওটার ডেটটা চেঞ্জ হয়েছে, পরের দিন হচ্ছে। কিন্তু কাজটা কিভাবে অ্যাটেন্ড করতে পারবো কি না, আদৌ যেতে পারবো কি না, এটাই হচ্ছে আসল বক্তব্য। কারণ ঘরে একটু ছোট্ট করে, ছেলে এখনও পড়াশোনার সাথে যুক্ত, তো ঘরে একটু ছোট্ট করে সরস্বতী পুজোও করতে হবে, আর ইয়েও করতে হবে, রান্নাও অল্প করে করতে হবে। দেখা যাক, ওইটাই এখন চিন্তার মধ্যে আছি, কি যেতে পারবো কি পারবো না জানি না। যা হবে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। তো ঠিক আছে, চলো রান্নাঘরে যাই, একটু জোগাড় করি, একটু জোগাড় করে কি নিয়ে এসছি একটু জোগাড় করে বসাই, তারপরে তোমাদের সাথে অবশ্যই কথা বলবো। তোমাদের দাদা এখন আসবে কিনা জানি না, একবার তো খেয়ে গেল। ঠিক আছে, চলো। একটু লেটই হয়ে গেছে আজকে, তাই জন্য জোগাড়টা তাড়াতাড়ি করে করছি। তো ঠিক আছে, এমন কিছু দেরি হয়নি। এখানে আদা রসুন কেটে নিয়েছি, পেস্ট করব। এখানে টমেটো, পেঁয়াজ, আর মাছ খুব একটা ভালো পেলাম না, তো মুরগি নিয়ে চলে এলাম 500-র মতো, 500 থেকে একটু বেশি আছে। যাই হোক, মুরগির ঝোল করব। মাছ বড় মাছ ছিল, পাকা মাছ ছিল, তো সেই বড় মাছ, চর্বিওয়ালা মাছ তো তোমার দাদার জানো খাওয়া চলবে না। ছোট চারাপোনা মাছ ছিল না বলে না নিয়ে চলে এসেছি। এখানে তেলও বসিয়ে নিয়েছি। তো ঠিক আছে, আমি মুরগিটা বসিয়ে নিই, পরে তোমাদের সাথে আর কি করব অবশ্যই শেয়ার করব। আজকে মাংসটা পুরোপুরি কাঁচা লঙ্কা বাটা সেরকম দিইনি, গোটাই দিয়ে করছি। কারণ লাল লঙ্কা তো খাই না গুঁড়ো, আর কাশ্মীরিটাও দেখলাম বাড়িতে নেই, সেই জন্য আজকে লাল মাংস নয়। আচ্ছা, এখানে এটা তো হয়েই গেছে। আর এদিকে দেখো জোগাড় করলাম, একটু করব পুঙ্কার শাক, এই জন্য বেগুন আলু দিয়ে পুঙ্কার শাক করবো। মাংস প্রায় রেডি হয়েই গেছে, এবার একটু জল দেবো, ব্যাস। আর এখানে একটু টমেটো সেদ্ধ করে চাটনি করে নিয়েছি। এই দেখো, তোমাদের দেখালাম তখন, এই যে পুঙ্কার শাকটা হয়ে গেছে, ভাত, আর এই যে মাংস। চলো খেয়ে নিই।
গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো আমার লাড্ডু সোনা। এখন বাজে 8:30। বুঝতেই পারছো, আটা নিয়ে বসলাম। রাতে আজকে রুটি খাওয়া হবে। এই দেখো আমার রুটিগুলো কমপ্লিট হয়েও গেছে, বেশি না, 6টা করেছি। আর এখানে দিনেরই মাংস আছে, মাংসটা গরম করে নিলাম। আজকে এটাই হচ্ছে আমাদের ডিনার। নেক্সট ডে মর্নিং। কালার ভিডিওটা শেষ করা হয়নি বলতে শেষ করিও নি, অল্প অল্প শ্যুট করেছিলাম। ভাবলাম দুদিনের একসাথে একটু ভিডিও তৈরি করে তোমাদেরকে দেব। তো যাই হোক, আজকে মঙ্গলবার, আমার চান পুজো সমস্ত কিছু হয়ে গেছে। তোমাদের দাদা আসেনি, দাদা আজকে ওইদিকে চিত্তরঞ্জনের দিকে গেছিলো, কিছু জিনিস আনার ছিল, ওখানে রাখা ছিল, তো ওইখানে টিফিন খেয়ে নিয়েছিল। আমি কালকে রাতে রুটি ছিল দুধ দিয়ে খেলাম। আর রান্না নিরামিষ, ফুললি মঙ্গলবার, তো করব একটু রান্না, নিরামিষ রান্নাই একটু করব। তো ঠিক আছে, চলো জোগাড় করে নিয়ে তোমাদের সাথে অবশ্যই কথা বলবো। আর আগে বজরংবলী আর গোপালকে চলো দর্শন করিয়ে দিই। এই দেখো, মঙ্গলবারে আমার সংকটমোচন পুজো হয়ে গেল, আর ঘরের পুজো হয়ে গেল। এই যে আমার দুশোনা। এখানে দেখো, জোগাড় দেখে তো বুঝতেই পারছো কি রান্না করব। এখানে শুক্তোর জোগাড়, এটা বুঝতেই পারছো। বড়িও নিয়ে নিয়েছি, এই দেখো কততে বড়ি করব, বড়ি দিয়েব। আর এখানে করব ফুলকপি আলু দিয়ে, মটরশুঁটি গাজর দিয়ে নিরামিষ একটা ঝোল। জানোই আজকে মঙ্গলবার, আমি তো পুরুলি নিরামিষ খাই। তোমাদের দাদার একটু মাংস আছে, আর যদি মাংস নাও খায় তাহলে ওই ডিম আছে, ডিম ভেজে দেবো। এটা আমার গোপালের দুধটা আমি এখন টিফিনে খাবো। আর এটা ঘরের দুধটা গরম করলাম আরেকবার। তো ঠিক আছে, চলো রান্নাটা শুরু করি, পরে তোমাদেরকে শেয়ার করব কি করছি। এই দেখো, এখানে আমার শুক্তো রেডি হয়ে গেছে, আর ফুলকপিগুলো ভেজে নিয়েছি, আলু কেটে নিয়েছি। আর এগুলো তো দেখো ভাজা, সমস্ত জোগাড় বুঝতেই পারছো, ধনে জিরে হলুদ কাশ্মীরি এটা। আর এই যে এবার ঝোলটা বসিয়ে নেব। এখানে দেখো টেবিলে সমস্ত খাবার নিয়ে চলেও এসেছি। আর একদিকে ভালোই হয়েছে, তোমাদের দাদাও চলে এসেছে, একসাথে খাওয়া হয়ে গেলে বেশ ভালোই হয়। আসলে তোমাদের দাদার কোনো টাইমের ঠিক নেই, যখন খুশি আসে যায়। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো কালকের একটুখানি ছিল, আজকেও একটু শ্যুট করেছিলাম। দুদিনের নিয়ে একটা ছোট্ট মতো ভিডিও তৈরি করলাম। দাঁড়াও, টিভিটা একটু আস্তে করি। তো হ্যাঁ, তো করলাম আজকে 28শে জানুয়ারি বিকেল সন্ধ্যে 7:30 নাগাদ, এই 7:30টার সময় অমাবস্যা লাগলো। আর কালকে 29শে জানুয়ারি। আমি 29শে জানুয়ারি অমাবস্যা, প্রত্যেক মাসে অমাবস্যা পালন তো করি। কালকেরটা তো সবাই তোমরা জানো, মৌনী অমাবস্যা। খুবই পুণ্য দিন, খুবই পুণ্য লাভের দিন। অনেকে অনেক কিছুই বলছে। কালকের কুম্ভস্নান নাকি বিরাট, ঘরে বসে কিভাবে কুম্ভস্নান করার প্রাপ্তি পাবেন সেটাও শুনলাম। নাকি রাত থাকতে সূর্য ওঠার আগে যদি চান করে থাকো, জলের মধ্যে একটু তিল আর একটু যে জলটায় স্নান করবে তার মধ্যে তিল, কালো তিল আর গঙ্গা জল মিশিয়ে চান করলে নাকি লাভ হয়। যাই হোক, শুনলাম। তো ঠিক আছে, কালকে অমাবস্যা পালন করব অবশ্যই। আজকে মঙ্গলবার ছিল, নিরামিষই ছিল। ভিডিওটা ভাবলাম এবার শেষ করে দিই, কেন ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, বেশি বড় করবার ইচ্ছে নেই। দেখো
ভিডিওটা। আর কারা কারা কুম্ভ মেলা ঘুরে এলে বা যাবে অবশ্যই জানিও। আমি অনেকবারই অফার পাচ্ছি, অনেকের কাছ থেকে অনেকবারই অফার পাচ্ছি যাবার, কিন্তু যাওয়া হবে কিনা জানি না, অতটা পুণ্য লাভ আছে কিনা। চলো তাহলে, যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো, গুড নাইট, টাটা।